90% মুসলমানের দেশ। আপনারা জানেন যে চলমান ইস্যু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, মাত্র 5% 10% যে হিন্দু, 10% বিধর্মী। এই 90% মুসলমানের দেশ থেকে মুসলমানদের সন্তানকে 13 বছরের একজন আমাদের বোনকে উঠায় নিয়ে গিয়ে 3 দিন 3 রাত পর্যন্ত তার কাছে রেখে ধর্ষণ করেছে। মুসলমান ঘুম পাচ্ছে, মুসলমান ঘুমিয়ে গেছে, মুসলমানের সোনালী ইতিহাস অতীতকে মুসলমান ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ঢাকা থেকে একজন সম্মানিত মসজিদের ইমামকে এই 5% মালাউন কুলাঙ্গারেরা উঠায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের এই 90% মুসলমানদের এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কোথায় ইমান? কোথায় সে আমাদের গৌরবময় ইতিহাস? সেগুলো শুধু ইতিহাসের পাতাতে বন্দী হয়ে রয়েছে। যতদিন পর্যন্ত সেই ইতিহাসকে খুলে মুসলমানরা আবার সেই গর্জন না তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা শুধু কাগজে কলমে খেলাফতের খলিফা হিসেবে থাকবে। মুসলমানদের কপালকে মুসলমানরা ওই দুর্ভাগার কপালে, দুর্ভাগার কাতারে সীমাবদ্ধ করেই রাখবে। মুসলমানদের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা যে উগ্রবাদিতা, উগ্র চিন্তা চেতনা, উগ্র কাজ শুরু করে দিয়েছে 90% মুসলমানের দেশে, আজ মনে হচ্ছে বাংলাদেশে 90% মুসলমান নাই। 90% মুসলমান যদি থাকতো, এই 5% মালাউন আর কুলাঙ্গারের বাচ্চারা আমাদের একজন সম্মানিত ইমাম সাহেবকে উঠিয়ে নেওয়া যাওয়ার মতো দুঃসাহস তারা করতে পারতো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইমানের অধপতন হয়েছে। একদিকে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, একদিকে কাফের মুশরিকদের সঙ্গে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, মুশরিকরা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মুসলমানরা আজকে তাদের তৈরি করা সেকুলারিজম, তাদের তৈরি করা গণতন্ত্র, তাদের তৈরি করা সমাজতন্ত্র, তাদের তৈরি করা অর্থনীতির মধ্যে নিজের মাথাকে মুন্ডন করে দিয়ে, নিজের মাথাকে নত করে দিয়ে তারা আজকে সারা পৃথিবীর মধ্যে নির্যাতিত মানুষে পরিণত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হয়েছে, আল্লাহ তাওহীদের উপর যারা ঈমান এনেছে, এই মানুষগুলো হলো সফল কাম। আর যারা সফল কাম তারাই হলো শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বদৌলতে, তাওহীদের উপর বিশ্বাস রাখার বদৌলতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। মনে হতে পারে ঈমান আনার কারণে কত মানুষ কত লাঞ্ছিত হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। ঈমান আনার পূর্বে জাহেলি যুগে তার কত সম্মান ছিল, তার কত সম্পদ ছিল, তার কত মর্যাদা ছিল। আজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, যার জন্য রাস্তার ধারে ধারে তিনি অপমানিত হচ্ছেন, মার খেয়ে বেড়াচ্ছেন। মনে রাখতে হবে, তিনি যে মার খাচ্ছেন, তিনি যে তার সম্পদগুলোকে ব্যয় করে দিয়েছেন, এজন্য তিনি লাঞ্ছিত হননি, বরং ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যারা ঈমান এনেছে যে জাতি, সে জাতিকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে এমন একটা কিতাব দিয়েছেন, পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, যালিকাল কিতাব, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। নো ডাউট অ্যাবাউট ইট, নো কনফিউশন অ্যাবাউট ইট। চুল পরিমাণ কোনো প্রকারের সন্দেহের কোনো অবকাশ এই কোরআনের মধ্যে নাই। এমন একটা কিতাব, এমন একটা শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাব সকল কিতাবের শ্রেষ্ঠ, আর আমাদেরকে সেই কিতাব দান করে আমাদেরকেও সব মাখলুকের চেয়ে, সব উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্বের আলা মাকামে পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আমাদেরকে এমন একটা পদমর্যাদা দিয়েছেন
এমন একটা দায়িত্ব দিয়েছেন, এমন একটা মাকাম দিয়েছেন, এমন একটা কাজ দিয়েছেন, যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমাদের মর্যাদা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে এসেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। দুনিয়াতে তারা যাবে আর এই দুনিয়াতে প্রতিনিধিত্ব করবে, দুনিয়ার কারণ নয়, বরং আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি, প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ গোটা আসমান জমিনের মালিক, যে আল্লাহ কুল কায়নাত যা চোখ দিয়ে দেখতে পায়, যা চোখ দিয়ে দেখতে পায় না, এই বিশ্ব জগতে যা কিছু আছে সমস্ত কিছুর যে স্রষ্টা, যিনি মনিব, যিনি লালন করেন, যিনি পালন করেন, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সেই রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। বলেন তো, একজন দুনিয়ার সামান্য যদি মেম্বারের প্রতিনিধি হয় কত মর্যাদা, ঠিক না? মনে করেন নিজেকে আহা কত মর্যাদার আসনে, শ্রেষ্ঠত্বের আসনে নাকি সমাসীন হয়ে গিয়েছি। একজন এমপির প্রতিনিধি যদি হয় তার কত গরম, ঠিক না? কলার ঝোঁকায় উঁচায় কথা বলে, কথা বলেন ঠিক কিনা? বিগত 17 বছর যারা ছিল, অমুক নেতার অমুক দলের তমুক, এদের গরম সহ্য করার মতো ক্ষমতা ছিল না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, এরকম দুনিয়ার কোনো পাতি নেতা নয়, দুনিয়ার কোনো সেলাসামুন্দা নয়, এরকম দুনিয়ার সামান্য কিঞ্চিত জায়গার যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে তার কোনো প্রতিনিধি নয়, বরং এই আসমান জমিন কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টির যিনি রাজাধিরাজ, সে আল্লাহ রাব্বুল আলামিন তার খেলাফতের খলিফা আমাদেরকে বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিক দিয়ে আমরা শ্রেষ্ঠ কিনা বলেন? খেলাফতের দায়িত্ব দিয়েছেন, তার মানে আল্লাহর এই দুনিয়াতে তিনি খলিফা বানিয়েছেন, খেলাফতের দায়িত্ব দিয়েছেন, তার মানে দুনিয়াতে আসার পর শুধুমাত্র মসজিদে আসলাম, নামাজ পড়লাম, ঘরের কোণে গেলাম, তাসবিহ তাহলিল জিকির আজগার তেলাওয়াত করলাম, আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে মহাগ্রন্থ, শুনলাম, এমন মহাগ্রন্থ আর দুনিয়াতে আসে নাই। তাই কোরআনুল কারীমটা শুধু তেলাওয়াত করলাম, করার পর কবরে যদি যাই, খেলাফতের দায়িত্বকে পরিপূর্ণ করতে না পারার কারণে এর ব্যর্থতার দায় কিন্তু আমাদের ঘাড়ে নিয়ে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআন দিয়েছে তেলাওয়াত করার জন্য, বলেন তেলাওয়াত করার জন্য, বরং তিনি খলিফা বানিয়েছেন, তার খেলাফতের দায়িত্ব দিয়েছেন এই কোরআন অনুযায়ী জমিনে বিচার ফায়সালা প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন খুব দরিদ্র মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায় এমন অবস্থা, কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটেও না, কোনোদিন কাজ জোটে, কোনোদিন জোটেও না, বুঝতে পারলেন? এই মানুষ এত কষ্টের মধ্যে থাকে, এত দুঃখের মধ্যে থাকে, এইভাবে কষ্ট নিয়ে দিন আনিপাত করে, দিন যায়, তার পরিবারের মুখে কোনোদিন এক লোকমা খাবার উঠাই দিতে পারে, কোনোদিন পারে না। দূর থেকে একজন জমিদার, একজন বড়লোক মানুষ দেখছে, নজরে পড়ছে, আহা এই মানুষটা এত কষ্ট করে, তাহলে এই মানুষটা যেহেতু এত কষ্ট করে, তাহলে তাকে যদি, আমার তো অঢেল সম্পদ, সে সম্পদ থেকে কিছু সোনার মুদ্রা বা কিছু টাকা যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সে কি করতে পারবে? ভালো মতো চলতেও পারবে, ওই টাকা দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবারকে সুন্দর করে পরিচালনাও করতে পারবে। এমন চিন্তা করে একদিন ওই দরিদ্র মানুষকে ডেকে পাঠালেন, চলে গেলেন। যাওয়ার পর মনে করেন যে 1 লক্ষ টাকা তার হাতে দিয়ে দিলেন। কতখানি টাকা? মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনতেছেন? 1 লক্ষ টাকা তার হাতে দিয়ে দিলেন। উনি এই টাকা পাওয়ার পর মহা খুশি। বলেন তো, যার পেটে খাবারই জোটে না, একদিন পর একদিন জোটে, সে যদি 1 লক্ষ টাকা হাতে পায়, খুশিতে আত্মহারা হয়ে যাবে না? তিনি এমন খুশিতে আত্মহারা হয়ে গেলেন, সর্বনাশ, এত টাকা পেয়ে গেছি। উনি এই টাকা বাড়িতে আনছেন, খুব ইজ্জত করে আনছেন, যে 1 লক্ষ টাকা, মূল্য তো কম না, অনেক মূল্য, ঠিক না? উনি খুব ইজ্জত করে, খুব সম্মান করে এই টাকাটাকে নিজের জামাত খুলে সেটাতে নিছে, যে না এই টাকার অনেক দামি টাকা, অনেক এর মূল্য, সেটাকে যতটা পারা যায় সর্বোচ্চ পরিমাণের সম্মান প্রদর্শন করে সেই টাকাটাকে উনি জামাতে করে বাসায় নিয়ে আসছেন। নিয়ে আসার পর উনি ওই ধনী মানুষ যে এই গরিবের কষ্ট দেখে টাকা দিলেন, চিন্তা করলেন এই গরিবের দুঃখ তো এবার ঘুষে যাবে, ঠিক না? এই টাকা দিয়ে যদি সে ব্যবসা শুরু করে, কিছু টাকা দিয়ে যদি খাবার কিনে, কিছু টাকা দিয়ে যদি পোশাক পরিচ্ছদ কিনে ভালো, তারপরে তো অনেক টাকা থেকে যাবে, ঠিক না?
এই টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করলে তার এই দুঃখ কষ্টকে সে ঘুচায়ে সেখান থেকে একটা ভালো জায়গায় সে দাঁড়াতে পারবে, এই তো। কিন্তু এই লোক টাকা আনছে, সে চিন্তা করতেছে সর্বনাশ, এত ধনী মানুষ আমাকে টাকা দিছে, এই টাকা তো পৃথিবীতে মহামূল্যবান জিনিস। সুতরাং সে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এই টাকাকে ইজ্জত আর তাজিম করে একবার কপালে ঠেকায়, একবার বুকে ঠেকায়, একবার কপালে ঠেকায়, একবার বুকে ঠেকায়। ঠেকানোর পর এই টাকাটা উনি কি করছে, সুন্দর একটা বাক্স তৈরি করছে কাঠ দিয়ে। এত সুন্দর কারুকাজ তৈরি করছে, সুন্দর নকশা করছে, করে ওই কাঠের মধ্যে যেন কোনো কিছু না ঢুকতে পারে, টাকাগুলোকে যেন নষ্ট না করতে পারে, এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। করার পর এই টাকাগুলো সযত্নে, খুব যত্ন সহকারে ওই সিন্দুকের মধ্যে ভরে ওটাকে সুরক্ষার জন্য একটা চাবি, একটা তালা সেখানে দিয়ে চাবি নিজের কাছে রেখে দিছে, কোমরে গুজে রেখে দিছে। আমার কথা বোঝা যাচ্ছে? প্রতিদিন সকালবেলা এই বাক্সটা বের করে উনি, করার পর একবার কপালে ঠেকায়, একবার বুকে ঠেকায়, একবার চুমো দেয়, দিয়ে আবার ওই জায়গায় রেখে দেয়। বলেন তো, এই টাকা, এই বাক্স যদি কিয়ামত পর্যন্ত তার কাছে থাকে, এই টাকা দিয়ে সে উপকৃত হতে পারবে? এই টাকা তার কোনো কাজে লাগবে? তাকে যে মাকসাদকে কেন্দ্র করে টাকা দেওয়া হয়েছিল, সেই সঠিক মাকসাদে সেই টাকাগুলো ব্যবহার করতে পারলো? এখন মনে হচ্ছে, হাসি পাচ্ছে যে হুজুর কেমন নাদান মানুষ, কেমন বলদ মানুষ, কেমন বোকা মানুষ, কেমন মূর্খ মানুষ, যে টাকা পাওয়ার পরেও সেই টাকা নিজে না খেয়ে থাকতেছে, নিজের পরিবারকে খাবার দিতে পারতেছে না, নিজের পরনে ভালো পোশাক নাই, ঝড় আসলে বাড়ি উড়ে যাবে এমন অবস্থা। অথচ এই দুঃখের সময় টাকাগুলো পাওয়ার পরও এই টাকা নিজের জীবনের জন্য ব্যয় না করে, নিজের পরিবারের জন্য ব্যয় না করে, নিজের সুন্দর বাড়ি বানার জন্য ব্যয় না করে, নিজের জীবিকা নির্বাহের জন্য সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য না ব্যয় করে টাকাগুলো ওইখানে তুলে রাখছে, এর চেয়ে বোকার হদ্দ আর বোধহয় দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এবারে ধনী মানুষ খোঁজ নিলেন যে টাকা দেওয়া তো কিছুদিন হয়ে গেল, দেখি এই টাকা দিয়ে সে নিজের জীবনে কোনো উপকার সাধন করতে পারলো কিনা, টাকা দিয়ে সে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলো কিনা, এই টাকার মাধ্যমে সে তার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারলো কিনা। প্রিয় হাজেরিন, খোঁজ নিয়ে দেখলো যে এই মানুষটা ক্ষুধার যন্ত্রণায় এত কাতর হয়ে গেছে, 2-3 দিন পর্যন্ত খাবার না পেয়ে, অনেকদিন থেকেই তো খাওয়া না খাওয়া ছিল, এরকম 2-3 দিন 4 দিন 5 দিন খাওয়া না পেয়ে সে জায়গায় শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে সে ইন্তেকাল করছে। বাসায় এসে দেখে তার দেওয়া টাকাগুলো সযত্নে আদর যত্ন করে করে ওই ঘরের উঠানের মধ্যে সুন্দর একটা জায়গা করে সেখানে রেখে দিয়েছে। তিনি কপালে হাত দিয়ে চিন্তা করতেছেন, হাই রে, এর চেয়ে বড় কপাল পোড়া আর বোধহয় দুনিয়াতে কেউ নাই, এর চেয়ে বড় বোকা বুঝি আর কেউ নাই। টাকা ঘরের মধ্যে রাখছে, কিন্তু এই টাকা ওই অবস্থায় রেখে দিয়ে নিজের জীবনের সে সৌভাগ্য বয়ে আনতে পারেনি, বরং দুর্ভাগ্য নিয়ে সে দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে গেছে। এ হলো সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন, শুধু এই কোরআনকে তেলাওয়াত করে ঘরের তাকের মধ্যে উঠায় রাখার জন্য দেন নাই। তেলাওয়াত করলে সওয়াব আছে, কথা বলছি না যে তেলাওয়াত করবেন না, তেলাওয়াত করলে সওয়াব আছে। সকাল সন্ধ্যা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বলেছেন। হাদিসের মধ্যে এসেছে, আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদত রয়েছে, যত নফল কাজ রয়েছে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি কাজ হলো কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। এই জন্য কোরআনুল কারীমকে তেলাওয়াত করবেন ঠিক। কোরআনুল কারীমকে তেলাওয়াত করার পাশাপাশি কোন বান্দা যদি এই কোরআনুল কারীম খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাগুলো নিজের জীবনের সাথে বাস্তবায়ন না করতে পারে, নিজের পরিবারের সঙ্গে যদি বাস্তবায়ন না করতে পারে, নিজের সমাজে যদি বাস্তবায়ন না করতে পারে, শ্রেষ্ঠ বানিয়েছেন ঠিক, কিন্তু শ্রেষ্ঠত্বের কাতারে থাকতে পারবে না। তাকায় দেখেন, তামাম পৃথিবীতে মুসলমানদের আল্লাহর খলিফা হয়ে দুনিয়া শাসন করার কথা ছিল, কিন্তু কোরআনকে তাকের মধ্যে রেখে দিয়ে কোরআনের উপরে 1.5 ইঞ্চি ধুলা জমায়ে জমায়ে আজ পৃথিবীর মধ্যে সব থেকে নির্যাতিত নিষ্পেষিত জাতিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 90% মুসলমানের দেশ। আপনারা জানেন যে চলমান ইস্যু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, মাত্র 5% 10% যে হিন্দু, 10% বিধর্মী। এই 90% মুসলমানের দেশ থেকে মুসলমানদের সন্তানকে, 13 বছরের একজন আমাদের বোনকে উঠায় নিয়ে গিয়ে 3 দিন 3 রাত পর্যন্ত তার কাছে রেখে ধর্ষণ করেছে। মুসলমান ঘুম পাচ্ছে, মুসলমান ঘুমিয়ে গেছে, মুসলমানের সোনালী ইতিহাস, অতীতকে মুসলমান ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে
ঢাকা থেকে একজন সম্মানিত মসজিদের ইমামকে এই 5% মালাউন কুলাঙ্গারেরা উঠায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের এই 90% মুসলমানদের এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কোথায় ইমান, কোথায় সে আমাদের গৌরবময় ইতিহাস? সেগুলো শুধু ইতিহাসের পাতাতে বন্দী হয়ে রয়েছে। যতদিন পর্যন্ত সেই ইতিহাসকে খুলে মুসলমানরা আবার সেই গর্জন না তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা শুধু কাগজে কলমে খেলাফতের খলিফা হিসেবে থাকবে। মুসলমানদের কপালকে মুসলমানরা ওই দুর্ভাগার কপালে, দুর্ভাগার কাতারে সীমাবদ্ধ করে রাখবে। মুসলমানদের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা যে উগ্রবাদিতা, উগ্র চিন্তা চেতনা, উগ্র কাজ শুরু করে দিয়েছে এই 90% মুসলমানের দেশে, আজ মনে হচ্ছে বাংলাদেশে 90% মুসলমান নাই। 90% মুসলমান যদি থাকতো, এই 5% মালাউন আর কুলাঙ্গারের বাচ্চারা আমাদের একজন সম্মানিত ইমাম সাহেবকে উঠিয়ে নেওয়া যাওয়ার মতো দুঃসাহস তারা করতে পারতো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইমানের অধপতন হয়েছে। একদিকে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, একদিকে কাফের মুশরিকদের সঙ্গে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, মুশরিকরা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মুসলমানরা আজকে তাদের তৈরি করা সেকুলারিজম, তাদের তৈরি করা গণতন্ত্র, তাদের তৈরি করা সমাজতন্ত্র, তাদের তৈরি করা অর্থনীতির মধ্যে নিজের মাথাকে মুন্ডন করে দিয়ে, নিজের মাথাকে নত করে দিয়ে তারা আজকে সারা পৃথিবীর মধ্যে নির্যাতিত মানুষে পরিণত হয়ে গেছে। চিৎকার দেব না ঠিক কিনা? প্রিয় হাজেরিন, আসুন, আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দিয়েছেন শুধুমাত্র কোরআনুল কারীম থেকে পড়ে পড়ে আমাদেরকে শোনানোর জন্য নয়। শুধু ওই আয়াত যখন আসবে, আহা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, একবার চুমু দিয়ে কপালে ঠাকায় তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন যেই পদ্ধতি অবলম্বন করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার বাতিল শক্তিকে রুখে দিয়ে তিনি মদিনাতে যেমন একটা খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার মহান দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন দ্বীনের যত মৌলিক কাজ, সমস্ত কাজকে করার জন্য, ইবাদত বندگی করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দায়িত্ব দিয়েছে। কিন্তু আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্তই আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মনে হয় মুয়াজ্জিন ডাকছে মসজিদের দিকে, না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে ডাকছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানাই দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, বান্দা সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা দুনিয়ার কোনো কাজের মধ্যে কল্যাণ নাই, এই ফালাহ কল্যাণ হলো নামাজের দিকে। এই কল্যাণকে ব্যতি রেখে, এই কল্যাণকে বাদ দিয়ে, নিজের জীবন থেকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে মুসলিম উম্মাহ আজকে কল্যাণ খুঁজছে, যার জন্য কল্যাণ খুঁজে খুঁজে মরে যাচ্ছে ঠিক, কিন্তু তামাম বিশ্বে মুসলমানের ভূমিতেও তাকায় দেখেন এক চুল পরিমাণ কল্যাণ মুসলমান অর্জনই করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? যারাও কল্যাণ অর্জনের চেষ্টা করছে, একদল গণতন্ত্রের পূজা করছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দুনিয়াতে দ্বীন আনার জন্য, আল্লাহর খেলাফতকে বাস্তবায়ন করার জন্য যতদিন মুসলমান গণতন্ত্রের পূজা করবে, যতদিন সমাজতন্ত্রের পূজা করবে, যতদিন তাদের তৈরি করা অর্থনীতির পূজা করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা শুধু কাগজে কলমে শ্রেষ্ঠত্বের জায়গায় থাকবে, কিন্তু বাস্তবে তারা দাঁড়াতে পারবে না। কথা বলে ঠিক? প্রিয় হাজেরিন, মুসলমান ছিল কেমন? হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফ তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কত সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, এমন একজন ব্যক্তি। কিন্তু যখন তিনি জানতে পারলেন একজন মুসলিম বোনকে কাফের মুশরিকরা তারা কি করছে, আটকায় ফেলছে, তিনি যখন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে সমস্ত কার্যক্রমকে থামায় দিয়ে তিনি তার বাহিনীকে প্রেরণ করে সিন্ধু বিজয় করেছেন একজন মুসলিম বোনের আহাজারি শুনে। অথচ আমাদের এই ভূমিতে তাদের ওই উগ্র হিন্দুত্ববাদী ইসকন, তাদের যেই কর্মপদ্ধতি, মুসলমানদের মেয়েদেরকে তারা নিয়ে যে ভাগুয়া লাভ ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছে, তাদের সতীত্বকে, তাদের ইজ্জতকে, তাদের আব্রুরকে তারা ধ্বংস করছে, বিনষ্ট করছে। আমাদের এই পুরুষ সন্তানগুলোকে LGBTQ নামক এক চক্রের মাধ্যমে তারা হিজড়া বানায় দিচ্ছে। আমরা মুসলমান সেই আহাজারি, আমাদের বোনগুলো যে আহাজারি করছে, পাশে রোহিঙ্গার মুসলমান, তাদেরকে গণধর্ষণ করে করে এই বৌদ্ধরা জীবন্ত কবর দিচ্ছে, জীবন্ত মানায় ফেলতেছে। সেই তাদের আহাজারিগুলো আমাদের কর্ণকুহুর পর্যন্ত পৌঁছে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে শুধু নামে মুসলমান আছি, কাজে কর্মে মুসলমানিত্ব আমাদের অন্তরের মধ্যে এক চুল পরিমাণ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো, আমার বোনকে যদি ধর্ষণ করত, আমার মেয়েকে যদি ধর্ষণ করত, আমি ঠিক থাকতে পারতাম না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল মুসলিমুনা আখাল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।
তুমি নিজের জন্য যা পছন্দ করবে তোমার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। যদি তাই হতো, মুসলমানকে যদি মুসলমানের ভাই মনে করতাম, তাহলে আমার যে ভাইয়ের কন্যাকে ধর্ষণ করেছে এর জন্য যেই প্রান্তেই হোক, যেই জায়গায় হোক, আমি আমার শরীরে রক্ত নিয়ে ঠিক থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমাদের ইমানের মধ্যে মরিচা পড়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে কুফরি নেফাকি আমল না করার রোগ বাসা বেঁধে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই অন্তরের রোগকে যতদিন পর্যন্ত না আমরা সরাতে পারবো, চোখের সামনে সব দেখবো ঠিক, দাজ্জাল আসলে দাজ্জালের অনুসারী হয়ে যেতে পারবো। কি কথা বলেন না কেন? এই ইমান নিয়ে দাজ্জাল এসে যদি দুই চার কথা বলে, যদি মা বাবাকে, ওই যে হাদিসের মধ্যে আসছে দাজ্জাল যখন দুনিয়াতে আবির্ভাব করবে তখন বলবে যে তোমার মা কোথায়, বলে মারা গেছে, বলে তোমার মাকে যদি দেখাতে পারি আমার উপর ইমান আনবে। তখন পাপাত্তা ইবলিসকে বলবে উমুকের মায়ের রূপ ধরো, মায়ের রূপ যখন ধরে আনবে বলবে এই যে তোমার মা দেখো কোন অবস্থায় আছে। তখন সঙ্গে সঙ্গে সব ফেলে দিয়ে ওই দাজ্জালের প্রতি ইমান আনবে। আমাদের ইমান তো এরকম হয়ে গেছে, যেই হুসুক শুনি সেই হুসুকে আমাদের মন সেদিকেই চলে যায়। এটাই বোধহয় ঠিক, এটাই বোধহয় ঠিক। কথা বলেন ঠিক কিনা? এর এক নম্বর আরেকটা কারণ হলো দ্বীনি ইলম যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করা আমাদের উপর ফরজ করে দিয়েছিল, সেই ফরজিয়াতকে লঙ্ঘন করেছি, যার জন্য হক চিন্তা আজ আমাদের কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই বিষয়ে আলোচনা আমরা আরো করবো ইনশাআল্লাহ আগামী জুমাতে। তো শুধু আলোচনা শুনলে হবে না, আজ আলোচনা চলছে বাংলাদেশে, কত বছর থেকে তাফসির মাহফিল চলছে, জুমাতে বয়ান চলছে, হাতে হাতে ইউটিউবে, ফোনে, মোবাইলে ওয়াজ চলছে, কিন্তু মানুষের আমল পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলিম এই বোধটুকু আমার অন্তরের মধ্যে আসছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এই অবস্থায় যতদিন পর্যন্ত আমরা থাকবো ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থা এই রকম থাকবে না, বরং এর চেয়ে আরো ডিমোশন পর্যায়ে যাবে। মনে হচ্ছে যে রোহিঙ্গার মুসলমান মার খাচ্ছে আমার কি, ওই ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে আমার কি, চীনের উইঘুর মুসলমান মার খাচ্ছে আমার কি। ধৈর্য ধরেন, সবর করেন। আপনার ইমানকে যদি আপনি শানিত না করতে পারেন, আপনার বাড়িতে বসে 5% হিন্দু যে শক্তি দেখিয়েছে, পুরা ভারত গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি না নিলে আপনার দশা যে ওরকম হবে না, এই গ্যারান্টি আপনি দিতেই পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সেই সোনালী অতীত শুধু ইতিহাসের পাতায় নয়, যেন বাস্তব জীবনে আমরা সেই ইতিহাসকে ধরার জন্য ইমানে শানিত করতে পারি, তাসাউফকে যেন শানিত করতে পারি, এবং আমাদের বীরত্ব ময়দানে দেখানোর জন্য আমাদের কর্ম প্রচেষ্টাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন।